আমি সেদিন সার্জিস আলম নিয়ে একটা কন্টেন্টে দেখতে পেলাম, একটা কমেন্টে আমাদের এক ভাই লিখেছেন, ভাই আপনি বাচ্চা ছেলেপেলের উপর লেগে আছেন কেন? তা আমি যদি প্রশ্ন করি, আমি বাচ্চা ছেলেপেলের পেছনে লাগতে যাব কেন? বাচ্চা ছেলেপেলেগুলো তোমাদের পুরো দেশের পেছনে লেগে আছে কিনা? সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, সমালোচনা আলোচনা তার জন্য পিস ছাড়ছে না। হাসনাত আবদুল্লাহর ওই ক্যান্টনমেন্ট মিটিং সংক্রান্ত বিষয়ে উনি ঢুকেছিলেন এবং সেখান থেকে আলোচনা শুরু হয়েছে। আর এর আগে তো বহু কাণ্ড কারখানা আছে। এখন যে মানুষের মানি ব্যাগ নাই, কিছুই নাই, পকেটে খুব একটা টাকা থাকে না, 6 মাস আগেও বলেছেন ধার্য কর্য করে চলেছেন, উনি নাকি এখন পরিবার কোটি কোটি টাকা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, উনি নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন একরকম, তাই তো? এবং সেখানে প্লেনে যান, শত শত গাড়ি বহর নিয়ে চলাফেরা করেন। এইবার একটা কাণ্ড দেখলাম, পত্রপত্রিকা অলরেডি চলে আসছে, তিনি পঞ্চগড়ের বারোয়ারি একটা উপজেলা, তাই তো, বারোয়ারি উপজেলায় তিনি গিয়েছেন এবং গিয়েছেন যে এই যে আমি প্রশ্ন করেছি একটা আলোচনা, একটা কন্টেন্টে দেখবেন যে এনসিপি কি সরকারি দল কিনা, এনসিপি সরকারি দল কিনা আমি প্রশ্ন করেছিলাম মূলত যে শাহবাগে নিষেধাজ্ঞা অমান্য করে এনসিপি মিটিং করে, এই মিটিং সরকারি দল আওয়ামী লীগ করেছে, সরকারি দল বিএনপি করেছে, এখন এনসিপি সরকারি দল না হলে এইটা কেমনে সম্ভব? এখন সরকারি দল কিনা, আমার এই প্রশ্নটাকে আরো পাকাপোক্ত করে দিয়েছেন এই সার্জিস আলম। তিনি ওই পঞ্চগড়ের বারোয়ারি উপজেলায় গিয়ে সরকারি কর্মকর্তা সবাইকে ডেকে, উপজেলা পরিষদের ইউনো ছাড়া, ইউনো ওই উপজেলা একজন বাড়তি দায়িত্বে পাশের উপজেলা থেকে দায়িত্ব পালন করেন, তিনি ছাড়া বাকি সবাইকে ডেকে এনেছেন। এইটা আবার কবজায় লেগেছে, দিলে লেগেছে বিএনপির এক নেতার। বিএনপির নেতা চ্যালেঞ্জ করে বসেছেন এবং চ্যালেঞ্জ করেছেন জায়গা মতো। তিনি সার্জিস আলমকে যতটা না বলেছেন, তিনি সেখানে উপস্থিত সরকারি কর্মকর্তাদের বলেছেন যে আপনাদের রাইট আছে কিনা, একজন নাগরিক অন্য কোনো মানুষ এসে ডাকলো আর আপনারা পুরো উপজেলা পরিষদ মিলে আপনারা বসে তার সাথে কথাবার্তা বলেন। সার্জিস আলমের ব্যাখ্যাটা হলো যে তিনি, তার নাকি ওই এলাকার জন্য করার সুযোগ এসছে, সুযোগ আছে, কেমনে সুযোগ আছে আমি জানি না। একটা দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তার কেমনে সুযোগ আছে সরকারি দলের না থেকে এবং সরকারি কর্মকর্তা সব ডেকে এনে অফিসিয়ালি সরকারি দলের না থেকে, তাহলে আনঅফিসিয়ালি সরকারি দল? এরকম না হলে কি এটা সম্ভব? ছোট্ট করে একটু শুনেন, ঘটনাটা বুঝবেন। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায়, সরি বারোয়ারি বলছিলাম না, আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এক বিএনপি নেতার তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠক নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বাকবিতণ্ডায় জড়ান এই দুই নেতা। এটার ভিডিও অলরেডি ছড়িয়ে পড়েছে। তাদের বাকবিতণ্ডার সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওনাদের তো নাজেহাল অবস্থা, ওনারা কি বলবেন, কিছু বলার আছে? সার্জিস আলম ডেকেছে সরকারি দলের প্রভাবশালী মানুষ, এরকমই তো ব্যাপারটা। আর না হলে আমি যাই, আপনি যান, ডাকলে আসবে মানুষজন, বা ইউনো সাহেব আপনারা তখনই পারলে শ্রীঘরে পাঠায় দিবে। আপনি যদি ইউনো অফিসে গিয়ে ইউনো সাহেব নাই, দেখেন ইউনো সাহেবের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করেছে, বলছে যে আমি তো ওইখানে নাই, আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না। তো এবার ইউনো নাই, আপনি ডাকলেন, আমি ডাকলাম, ইউনো অফিসের সব কর্মকর্তা কর্মচারী কনফারেন্স রুমে আসবে। আসলে পরে আমি বলবো, বলেন আপনাদের কি সমস্যা, এই এলাকার জন্য আমি কি করতে পারি, কে আমি? আমি একটা পলিটিক্যাল পার্টির, বাংলাদেশে জাস্ট নবজন্ম ক্ষণিক জন্ম হয়েছে সেই পার্টির আমি উত্তরাঞ্চলের সমন্বয়ক। সার্জিস আলম দেখলাম বিএনপির ওই নেতাকে চ্যালেঞ্জ করছে। বিএনপির নেতার নাম হচ্ছে মতিউর রহমান, তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক ওই আটোয়ারি উপজেলার এবং এখন আহ্বায়ক কমিটিতে আছেন। তো তাকে চ্যালেঞ্জ, তাকে তাদের মধ্যে একদম বলছে যে আমি তো এরকম শুনতেই পারি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে যদি বলতে পারে, আমি পারি না? তো মতিউর রহমান বলছে রে বাবা, তুমি এইভাবে করো না, তোমরা আগে তো, এখন তো একটা দলের তুমি সংগঠক, আগে তো তুমি দলের সংগঠক ছিল না, তোমাকে আমরা সহযোগিতা করেছি, কিন্তু এখন যেহেতু একটা দলের, সুতরাং তুমি এটা পারো না। বা তোমার সাথে মিটিং করতে কি উপজেলা পরিষদেরা পারে কিনা? কথাবার্তা গরম গরম হয়েছে। সার্জিস আবার বলছে একটু টোন নিচু করে বলতে, মানে গলা ভার না করতে। যাই হোক, আমি এই হচ্ছে মুদ্রা বিষয়, আমি নিউজ পড়ার মধ্যে গেছি না। এবার আপনারা চিন্তা করে দেখেন তো দেশের অবস্থা, ওই যে দোষারোপ যদি এখন, তাহলে দায়ভার এই 7 মাসে দেশের সার্বিক আইন শৃঙ্খলা, সার্বিক প্রশাসনিক স্থবিরতা, অর্থনৈতিক দিক সবকিছু নিয়ে যে ডাউন সিচুয়েশন এবং মানুষের নিরাপত্তা, এগুলোর জন্য দায়ভার কি এনসিপি নিবে কোনোদিন? আজকে যে কাণ্ড কারখানা করছে, যেভাবে পাওয়ার এক্সারসাইজ করছে, ভবিষ্যতে প্রশ্ন উঠলে পরে বলবে আমরা তো আর ক্ষমতায় ছিলাম না, ক্ষমতায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
সব দায়ভার যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। কিন্তু সবাই বিশ্বাস করে, সবাই জানে, এনসিপির নেতারা, বিশেষ করে এই যারা আছেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, তারপর হাসনাত আবদুল্লাহ, তাদের মুখের উপরে কথা বলার মতো হিম্মত কয়জন সরকারি কর্মকর্তার আছে আর কয়জন দায়িত্বশীল কর্মচারীর আছে, তারা দেশ চালাতে পারেন বলেই হয়তো অনির্বাচিত একজন প্রতিনিধি হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তৈরি হওয়া এই অন্তর্বর্তী সরকারের সময় সরকারের পার্ট না হয়েও, বেসরকারি ব্যক্তি হয়েও, একটি রাজনৈতিক দলের জন্ম দিয়ে সেটাই একটি প্রথম সারির নেতা হয়ে তিনি এক এলাকায় গিয়ে বাংলাদেশের বাঘা বাঘা রাজনৈতিক দলকে বাদ দিয়ে তিনি উন্নয়নের কথা শুনছেন এখনই। তাহলে ভবিষ্যৎ কি আছে আমাদের? আর সরকারি কর্মকর্তারা কি মনে করেন খুব হাসি মুখে সেই মিটিংয়ে গিয়েছেন? আচ্ছা, যদি হাসি মুখ থেকেও থাকে, খোঁজ দিলে গিয়েছেন? প্রশ্নটা একদিন জানা যাবে না উত্তর। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।